নমস্কার, প্রত্যেককে জানাই স্বাগতম। আজকের আলোচনাটি অত্যাধিক বিশেষ, কারণ আজকে আমরা আলোচনা করব দেবগুরু বৃহস্পতির সঞ্চার নিয়ে। আগামী 1 মে 2024 দেবগুরু বৃহস্পতি প্রবেশ করবেন বৃষ রাশির ঘর। দেবগুরু বৃহস্পতির অর্থ ত্রিকোণের প্রথম ঘরটিতে প্রবেশ মেষ রাশির জাতক জাতিকাদের জন্য কতটা পজিটিভ হতে পারে, কোন কোন আশাগুলো পূরণ হতে পারে, কোন কোন আশাগুলো নিরাশার দিকে না গিয়ে সম্পূর্ণ হওয়ার দিকে যাবে, সেটি যেমন আমরা চর্চা করব। কোন কোন আশাগুলো একটুর জন্য বেঁধে থাকতে পারে, সেটাও আমরা আলোচনা করব। দেখুন, এই যে আলোচনাটা টোটালি আমরা করব বেশ কিছু টেক্সট, সংস্কৃত টেক্সটের উপরে ডিপেন্ড করে, যার মধ্যে বৃহৎ সংহিতা, জ্যোতিষার নবনীতম, যার মধ্যে যবনা যার মধ্যে ইয়াবানা জাতকা যবন যার মধ্যে ইয়াবান জাতকা বা তৎসহ আমরা সুন্দরম জ্যোতিষ কাব্য। মূলত এই চারটি যে টেক্সট রয়েছে, সংস্কৃত টেক্সট, তাছাড়াও কিছু তামিল টেক্সট, এই টেক্সটগুলোর উপরে ডিপেন্ড করে আমরা কিন্তু প্রেডিকশন রাখি। প্রথমেই বলে রাখি, মেষ রাশির দ্বিতীয়ভাবে বৃহস্পতি প্রবেশ করছে। বৃষ রাশির ঘরে কৃত্তিকা নক্ষত্রে দ্বিতীয় চরণে প্রবেশ করবেন এবং মেষ থেকে বেরিয়ে বৃষ রাশিতে তার প্রবেশ হবে। এখানে প্রায় 1 বছরের অধিকতর সময় থাকবে। 1 মে 2024 থেকে শুরু করে 14 মে 2025 এই পর্যন্ত আমরা দেখব এই সঞ্চারটি চলছে। এবং মাঝে বৃহস্পতি রেট্রোগ্রেড হবেন অক্টোবর মাসের প্রথম দিকে এবং ফেব্রুয়ারি মাসের প্রথম দিক পর্যন্ত তার এই রেট্রোগ্রেড মোশন চলবে। কি হতে পারে, কতটা পজিটিভিটি আসবে, চলুন আলোচনা করা যায়। দ্বিতীয়ভাবে প্রবেশ করে বৃহস্পতির পঞ্চমতম দৃষ্টি থাকবে মেষ রাশির ষষ্ঠ ভাবে, সপ্তম দৃষ্টি মেষ রাশির অষ্টমে এবং নবমতম দৃষ্টি মেষ রাশির দশমে। আমরা লক্ষ্য করতে পারবো প্রথমেই ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে একটা বড় ব্যাকআপ প্রাপ্তির মতো অবকাশ মেষ রাশির জাতক জাতিকাদের থাকবে। অনেকেরই দেখা গিয়েছে যে মেষ রাশিতে বৃহস্পতি প্রবেশ করার পরেও পজিটিভভাবে সেইভাবে ইনক্রিমেন্ট, সেইভাবে ডেভেলপমেন্ট আপনাদের হয়। হ্যাঁ, একটা সময় ছিল 2023 যেটি বেশ খারাপ গিয়েছে, 2022-এর শেষের দিকেও অনেকে ডিস্টার্ব হয়ে পড়েছেন। কিন্তু আমরা যখনই দেখছি দেবগুরু বৃহস্পতি দ্বিতীয়ভাবে প্রবেশ করবে, আপনাদের ফাইন্যান্সিয়াল জায়গাটার স্ট্রেংথ কিন্তু অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে। তাছাড়াও আমরা লক্ষ্য করতে পারবো এই সময় অনেকেরই মাতুলের সাথে সম্পর্কের ক্ষেত্রে ইমপ্রুভমেন্টের জায়গা কিন্তু থাকবে। অনেকের হেলথের ক্ষেত্রে কিছু ইমপ্রুভমেন্টের জায়গা থাকবে, বিশেষত যেহেতু দ্বিতীয় ভাব কালপুরুষের রাশিচক্রের মুখমণ্ডলকে রিপ্রেজেন্ট করে, তাহলে মুখমণ্ডল সংক্রান্ত পীড়া যাদের রয়েছে, মুখমণ্ডল সংক্রান্ত যে কোনো ধরনের ডিজিজ, সেটা স্কিন রিলেটেড হতে পারে, তাদের ক্ষেত্রেও কিন্তু আমরা ইমপ্রুভমেন্ট দেখব। অবশ্যই সেক্ষেত্রে মেডিকেল সায়েন্স আপনাকে যথেষ্ট পরিমাণে সহায়তা করবে আপনার রোগ মুক্তির জন্য। তৎসহ দেখা যাবে দেবগুরু বৃহস্পতির এই সঞ্চারের প্রভাবে এর আগে তো আমরা দেখেছি যে আপনাদের অর্থনৈতিক জায়গাটা পজিটিভ হয়, নেগেটিভ হয়, এইভাবে কিন্তু চলে। আর মেষ রাশির জাতক জাতিকাদের একটা অভ্যাসও আছে র্যাশ ইনভেস্টমেন্ট করা। যে জিনিসটার প্রয়োজন আজকে নেই, সেটিও মেষ রাশি অনেক সময় কিনে ফেলে, যেটা হয়তো আগামী 6 মাস পরে প্রয়োজন হতে পারে বা 3 মাস পরে প্রয়োজন হতে পারে, বা হয়তো আদতেও জীবনে কোনোদিন প্রয়োজন হবে না, তাতেও মেষ রাশি ইনভেস্ট করে। তো এই ইনভেস্টমেন্ট আমরা দেখেছি 2023-এও হয়েছে। ইভেন অক্টোবরে যখন রাহু কেতুর অ্যাক্সিস পরিবর্তন হলো এবং রাহু প্রবেশ করলেন আপনার রাশির দ্বাদশে, তখনও আপনি বারংবার বলা সত্ত্বেও কিছু ইনভেস্টমেন্ট করেছেন এবং যেটির কোনো রকমই ভালো রিটার্ন আপনি পান। শুরুতে দেখা গিয়েছে কিছু কিছু ক্ষেত্রে রিটার্ন এসেছে, কিন্তু আমি যদি ওভারঅল অ্যাভারেজটাকে আলোচনা করি, সেক্ষেত্রে কিন্তু পজিটিভিটি গ্রো করেনি। তবে এটুকু আপনাদেরকে আমি বলতে পারি, দেবগুরু বৃহস্পতির দ্বিতীয়ভাবে প্রবেশ আপনাদের অর্থনৈতিক এনহান্সমেন্ট করতে অনেকটা সহায়তা করবে, আপনাদের রোগ থেকে কিছুটা মুক্তির সম্ভাবনাও তৈরি করবে। এবং বৃষ রাশির সাথে থাইরয়েডের কিন্তু সম্পর্ক থাকে। অ্যাকচুয়ালি বৃষ রাশির জাতক জাতিকাদের সাথে নয়, ভাব হিসেবে এই ভাবটির সাথে অনেক ক্ষেত্রে দেখা যায় যে এমন কিছু এমন কিছু প্ল্যানেটের অবস্থান যেটি থাইরয়েড রিলেটেড সমস্যাকে ইনক্রিজ করে। তাহলে যাদের থাইরয়েড রিলেটেড সমস্যা আছে তাদের ক্ষেত্রেও কিছুটা পজিটিভিটি গ্রো করতে পারে।
শুভ বৃহস্পতির দৃষ্টি যেহেতু ষষ্ঠ ভাবে থাকছে এবং সেই ষষ্ঠ ভাবে আপনাদের কেতু অবস্থান করছে, আমরা এক্সপেক্ট করেছিলাম যে রাহু কেতুর অ্যাক্সেস পরিবর্তন হবে, কিছু সমস্যা থেকে আমরা বেরোবো এবং প্র্যাকটিক্যালি আমরা অনেক সমস্যা থেকেই বেরিয়েছি, কিন্তু সব সমস্যা থেকে নয়, যেটা আমরা তখনও আলোচনা করেছিলাম। এবং এই যে ষষ্ঠভাবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকার কারণে অনেক ক্ষেত্রে আমরা দেখব স্বাস্থ্যের উন্নতির জায়গা রয়েছে, বেশ কিছু প্রফেশনের ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গা কিন্তু অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে এই সঞ্চারের প্রভাবে। যার মধ্যে আমরা লক্ষ্য করব যারা অ্যাক্টিং প্রফেশনে রয়েছেন তাদের জন্য একটা সুবর্ণ সময় আসছে। দ্বিতীয়ত, যারা সঙ্গীত জগতে রয়েছেন তাদের জন্য কিন্তু একটা সুবর্ণ সময় আসছে। তৃতীয়ত, যারা যুক্ত রয়েছেন যে কোনো ধরনের মার্কেটিং ওরিয়েন্টেড জবের সাথে এবং খুব বেশি ডিসঅ্যাপয়েন্টেড রয়েছেন, খুব বেশি ডিপ্রেশনের মধ্যে রয়েছেন, কারণ না আপনার টার্গেট ফুলফিলমেন্ট হচ্ছে, না আপনার এনহান্সমেন্ট হচ্ছে, এমনও মেষ রাশির জাতক জাতিকারা রয়েছেন আগামীকাল কিভাবে জীবন প্রবাহ চলবে সেটি নিয়েও যথেষ্ট সন্দিহান থাকে। এই ধরনের ক্ষেত্রেও কিন্তু আমরা পজিটিভিটি দেখব, বা এক কথায় পজিটিভিটি লক্ষ্য করা যায়। আরো বেশ কিছু বিষয়ে এই ধনাত্মকতা বৃদ্ধির মতো অবকাশ মেষ রাশির জাতক জাতিকাদের রয়েছেন। স্পেশালি লক্ষ্য করা যায় যারা যে কোনো ধরনের বিজনেসের সাথে যুক্ত রয়েছেন, এবং বিশেষত যদি আপনার বিজনেসটা ফ্যাক্টরি রিলেটেড হয়, অর্থাৎ আপনি কোনো প্রোডাক্ট উৎপাদন করেন, সেক্ষেত্রে কিন্তু ধনাত্মকতা বাড়বে। খাদ্যদ্রব্যাদির ব্যবসার ক্ষেত্রেও ধনাত্মকতা লক্ষ্য করা যায়। অনেকেই যুক্ত রয়েছেন জমি বাড়ি ইত্যাদি সেলিং এর সাথে, তাদের কিন্তু পজিটিভিটি লক্ষ্য করতে পারছি। ইভেন মেষ রাশির জাতক জাতিকাদের একটি বিশেষ আমি বলবো ধনাত্মকতা, সেটি হলো এরা সর্বদাই চায় একটা প্রতিষ্ঠানের সর্বশ্রেষ্ঠ হতে, বা তিনি হবেন সর্বাধিক কর্মকর্তা। তো এই ধরনের ইচ্ছা বা এই ধরনের আশা যে সমস্ত মেষ রাশির জাতক জাতিকাদের রয়েছে, তাদের কিন্তু আশা পূরণের সময় আসছে। দেখুন, অষ্টমে দৃষ্টি থাকছে বৃহস্পতি, কিন্তু একটা বিষয় এর আগেও আমরা চর্চা করেছি, আপনারাও জানেন যে অষ্টম মানেই নেগেটিভ নয়। আজকে যদি অষ্টম মানে নেগেটিভ হতো তাহলে জীবনে কোনো পরিবর্তনই হয়তো আসতো না। এই যে জ্যোতিষশাস্ত্র, যারা জ্যোতিষশাস্ত্র নিয়ে চর্চা করেন বা যারা তন্ত্রবিদ্যা নিয়ে চর্চা করেন, তারা জানে যে অষ্টম ভাবের গুরুত্ব কতটা। প্রত্যেকটি ভাবের গুরুত্ব জীবনে থাকে, শুধুমাত্র আমাদের দেখে নিতে হয় যে কোন ভাব কোন কোন ভাবের সাথে সংযুক্ত থাকলে শুভ ফল হবে। এক বা একাধিক যখন অবচয় ভাবের কানেকশন আমরা পাই, তখন সাধারণত ডিস্টার্ব আসে। ধরুন আমি জাস্ট একটা এক্সাম্পল দিই, কারোর জন্মছকে 2, 5, 8, 11 এর কম্বিনেশন আছে। আপনি ভাবতেই পারেন অষ্টমের কম্বিনেশন মানে নেগেটিভ হবে, না। এক্ষেত্রে হয়তো সে ফাটকা বা সাডেন কোনো আর্থিক ডেভেলপমেন্ট করবে, সেটাকে রিপ্রেজেন্ট করে। তার মানে প্রত্যেকটি ভাবের কিছু পজিটিভিটিও থাকে, এবং এক্ষেত্রে আমরা দেখতে পারবো মেষ রাশির জাতক জাতিকাদের যাদের ল লিটিগেশন চলছে, সেই সময়টা অনেকটা পজিটিভিটির দিকে নিয়ে যাবে 1 মের পর থেকে 9 অক্টোবরের মধ্যেকার সময়কালের মধ্যে। এই সময় আমরা দেখতে পারবো আপনাদের ডেভেলপমেন্ট হচ্ছে। কোন ক্ষেত্রে? যাদের কেস যে কোনো ধরনের লিটিগেশন রয়েছে, আমি বলছি এই লিটিগেশন, এই ধরনের কেস, জটিলতা, এগুলো থেকে কিন্তু অনেকটা বেরিয়ে আসতে পারবেন। অবশ্যই বেরিয়ে আসবেন। আমার এই ভিডিওতে একটা কমেন্ট করে যাবেন যে হ্যাঁ, আপনি বলেছিলেন 1 মের পর থেকে এই সময়ের মধ্যে একটা কেস বা আইনি জটিলতা মিটে যেতে পারে, সেটা মিটেছে। যদি না মেটে তবুও কমেন্ট করবেন। দেখুন, আমরা এই যে আলোচনা করি অবশ্যই কিছু টেক্সটের উপরে ডিপেন্ড করে, ব্যক্তিগত অভিজ্ঞতা অবশ্যই তার সাথে সংযুক্ত থাকে, কিন্তু প্রত্যেকের একটি ব্যক্তিগত জন্মছক থাকে। সেই জন্মছকে যদি বৃহস্পতি ম্যালফিক হয়, বৃহস্পতি পাপ পীড়িত অবস্থায় বসে থাকেন, বৃহস্পতি শক্তিহীন হন, সেক্ষেত্রে আপনাকে কি পূর্ণাঙ্গ ফলাফল দিতে পারবে? নিশ্চিতভাবেই না। তবে কিছুটা শুভত্ব বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে। হয়তো কেউ এই শুভত্বের পরিমাণ পাবে শতকরা 80 ভাগ, কেউ এই সৌভাগ্যের পরিমাণ পাবেন শতকরা 5 ভাগ, আবার কেউ হয়তো সৌভাগ্যের পরিমাণ পাবে 0.5 ভাগ। কিন্তু প্রত্যেকের ক্ষেত্রেই কোনো না কোনো শুভত্ব বৃদ্ধিপ্রাপ্ত হবে। বৃহস্পতির এই সঞ্চারের প্রভাবে আমরা লক্ষ্য করতে পারবো যে বাক শক্তি সংক্রান্ত যাদের সমস্যা আছে, অনেকেই আছেন আপনার চাইল্ড, আপনার শিশু, তিনি হয়তো কথা বলতে গিয়ে একটু সমস্যার মধ্যে পড়েন,
বা তাকে হয়তো স্পিচ থেরাপি বা এই ধরনের বিষয়বস্তুগুলো দিতে হয়, তাদের ক্ষেত্রে কিন্তু ধনাত্মকতা বৃদ্ধিপ্রাপ্ত হবে। অনেক শিশু আছে যারা হয়তো বয়সের সাথে ডেভেলপ হচ্ছে না। আপনারা জানেন এই ধরনের যে ডিজিজকে কি বলে, আমি নতুন করে সেই নামটা বলার মূর্খ প্রয়াস করছি না। তবে এটুকু আপনাদেরকে বলতে পারি, অনেকের ক্ষেত্রেই শিশুর ডেভেলপমেন্টে বা শিশুর একদম প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে উন্নতির সংযোগ থাকবে। আপনারা হয়তো জানেন যে দ্বিতীয় ভাবও কিন্তু শিক্ষার জন্য জরুরি। শুধুমাত্র 4th হাউস থেকে আমরা এডুকেশন দেখি না। 2nd হাউস, 4th হাউস, 9th হাউস, ইভেন 5th হাউস অলসো ইম্পর্টেন্ট ফর এডুকেশন, বাট প্রত্যেকটি এডুকেশনের ধরন আলাদা আলাদা। তো প্রাথমিক শিক্ষা আমরা মৌখিকভাবে শিখি। তো এই মৌখিক শিক্ষার ক্ষেত্রে অবশ্যই দ্বিতীয় ভাগ গুরুত্বপূর্ণ। অ্যাজ এ রেজাল্ট দেখা যাবে আপনার শিশুর এই ডেভেলপমেন্ট আমরা দেখব। এছাড়াও আমরা দেখতে পারবো এই সমসাময়িক সময়কালে অনেকেই বেশ কিছু অ্যাচিভমেন্টও করতে পারবে। অ্যাচিভমেন্ট বলতে যেমন ধরা যাক এই সময় কিন্তু পরিবার বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। তাই যে সমস্ত জাতক জাতিকারা রয়েছেন এবং পরিবার বৃদ্ধির কথা ভাবছে, অনেক মায়েরা আছেন খুব টেনসড, খুব বেশি চিন্তায় রয়েছেন। কারণ দীর্ঘদিন প্রয়াসের পরেও আপনি আপনার এই শুভ বার্তাটা বা শুভ খবরটা পাচ্ছেন না। আমি বলি 1 মের পরে আপনার বার্থ চার্ট ডেফিনেটলি যদি সাপোর্ট করে, তাহলে কিন্তু এই ইভেন্টটা আপনার লাইফে আসবে, আসতে বাধ্য। এবং সিগনিফিকেন্টলি আমরা যদি যে কোনো ধরনের টেক্সট দেখে নিই, যে কোনো ধরনের পুস্তক যেগুলি সাধারণত অ্যানসিয়েন্ট পুস্তকের তর্জমায়িত রূপ, সেই পুস্তকগুলি যদি আমরা চর্চা করি বা অধ্যয়ন করার চেষ্টা করি, আমরা নিশ্চিতভাবেই দেখব দ্বিতীয় বৃহস্পতি যথেষ্ট শুভ ফলাফল প্রদান করেন। সিগনিফিকেন্টলি দ্বাদশে বা লগ্নে যা ফলাফল প্রদান করেন তার কয়েক গুণ ভালো ফলাফল আমরা পাই যখন দেবগুরু বৃহস্পতি দ্বিতীয় থাকে। তাহলে বৃহস্পতির এই সঞ্চারের পরে আলটিমেট পজিটিভিটিগুলো আমরা একটু রিকল করি এবং নতুন কিছু বিষয় আপনাদের সাথে আমি শেয়ার করব। দেখুন, তাহলে পরিবার বৃদ্ধির জায়গা থাকছে, আমরা দেখছি অর্থনৈতিক ডেভেলপমেন্টের জায়গা, সোর্স অফ দ্য ইনকাম বৃদ্ধিপ্রাপ্ত হবে। যারা সঙ্গীত জগতে আছেন তাদের পজিটিভিটি বাড়বে, যারা অ্যাক্টর রয়েছেন অর্থাৎ অভিনয় জগতে আছেন তাদের শুভত্ব বৃদ্ধির সম্ভাবনা, যারা চাকরি করেন এবং একটা পোস্টে আছেন দীর্ঘদিন ধরে, দীর্ঘ দিবস ধরে ভাবছে যে আরেকটু এনহান্সমেন্ট দরকার, তাদের পজিটিভিটি বাড়বে। অনেকের নতুন ইনকাম তৈরি হবে। আমি বলছি এই সময়ে অনেকে দেখবেন নতুন ইনকাম তৈরি হচ্ছে। যারা এখন হয়তো বেকার রয়েছেন বা কয়েকটা মাস হয়তো আপনার ডিস্টারবেন্স চলছে, তারিখটা মিলিয়ে নেবেন 1 মের পরের সময়টা, যে সময়ে আপনার কিন্তু ইনকাম তৈরি হবে, নতুন করে জেনারেট হবে। কারোর ক্ষেত্রে রিজেনারেট হবে, কারোর ক্ষেত্রে রিজেনারেট হবে, কারোর ক্ষেত্রে নিউলি জেনারেট হবে, বাট ডেফিনেটলি নতুন অর্থ ইনকামের সংযোগ দেখতে পাচ্ছি। আবার দেখুন এই সময়ে পরিবার বৃদ্ধি ছাড়াও নতুন বিবাহের কিছু সংযোগও লক্ষ্য করা যায়। শত্রু জয়ের জন্য অসম্ভব শুভ সময়। শত্রু জয়, আইনি জটিলতা সংক্রান্ত বিষয় থেকে বেরিয়ে আসার মতো একটা অবকাশের জায়গা আপনারা পাবেন। এই সময়ে দেখা যাবে একটা নতুন স্টার্টিং, নতুন শিক্ষার জন্য অনেকে সচেষ্ট হয়ে উঠবে যে এই সময় নতুন লার্নিং করতে হবে, নতুন কোর্সে এনরোল করতে হবে। এবং অনেক দিন ধরে হয়তো আপনি ভাবছেন যে নতুন কোর্সে এনরোল করবেন, কিন্তু কোথাও যেন গিয়ে আপনি কনফিউজডও থাকছেন। তার কারণটা কি? কারণ এর আগে আপনি অর্থদণ্ড করেছেন। আর সত্যি কথা বলতে কি, এটা হয়তো আপনার খারাপ লাগতে পারে শুনতে, মেষ রাশি কিন্তু প্রচুর অর্থদণ্ড করেন। শুনতে খারাপ লাগলেও আমি বললাম এটাই কিন্তু বাস্তব। দেখুন, প্রত্যেকটি নক্ষত্রের এই ফলাফল কিন্তু রিফাইন হবে। আমরা পরবর্তীকালে চেষ্টা করব যে এই সঞ্চারের নক্ষত্র ভিত্তিক আলোচনাটাও করা। আজকে আমরা শুধু রাশিফলটা আলোচনা করছি এবং মেষ রাশির জাতক জাতিকাদের আমরা কিন্তু ওভারঅল পজিটিভিটি দিচ্ছি। আবার অনেক ক্ষেত্রে দেখব শত্রু জয় করা, আইনি জটিলতা থেকে বেরিয়ে আসার মতো অবকাশ তৈরি হতে পারে। এবং যাদের এই এক্সপিরিয়েন্স রয়েছে যে সমস্যা চলছে, আইনি জটিলতা চলছে, বারংবার চেষ্টা করার পরেও আপনার ডেভেলপমেন্ট আপনি তৈরি করতে পারছেন না, এই জায়গাগুলো স্টার্টিং হবে। অনেক ব্লকেজ রয়েছে, যে ব্লকেজ মেষ রাশির জাতক জাতিকাদের কোনোভাবেই কাটানো যাচ্ছে না। আপনি বারংবার চেষ্টা করছেন আপনার ব্লকেজটাকে কাটানোর, আপনি বারংবার চেষ্টা করছেন যে থেমে গেছে যে বিষয়গুলো, যেগুলো এগোচ্ছে না সেগুলোকে যেন গতি দেওয়া যায়, কিন্তু কোনো একভাবে না আপনি তাতে গতি দিতে পারছেন না সেই বিষয়টাই করছে।
এই ধরনের সমস্যা যে সমস্ত মেষ রাশির জাতক জাতিকাদের রয়েছে তাদের কিন্তু গতি প্রাপ্তির সম্ভাবনা থাকছে আপনার সমস্যাটাকে সমাধান করার জন্য। তার সাথে সাথে আমরা লক্ষ্য করতে পারবো নতুন কোনো সাবজেক্ট নিয়ে এগিয়ে যাওয়ার অবকাশ রয়েছে। বিদ্যায় বাধা যাদের রয়েছে তাদের ডেভেলপমেন্ট থাকবে। যে কোনো কম্পিটিটিভ এক্সামিনেশন ওরিয়েন্টেড বিষয়ের সাথে যুক্ত রয়েছেন, কোনোভাবেই সাকসেস আসছে না, বারবার চেষ্টা করছেন আপনার এডুকেশনটাকে কমপ্লিট করার, বাধা চলে আসছে, এই জায়গা থেকে কিন্তু পজিটিভিটি অনেকটা আসতে পারে। ডিভোর্স রিলেটেড কেস চলছে, দেখুন বার্থ চার্ট যদি ডিভোর্সকে সিগনিফাই করে এই ট্রানজিট হয়তো রক্ষা করতে পারবে না, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আপ টু 60 থেকে 70% ক্ষেত্রে এই সঞ্চার কিন্তু আপনাদের শুভ ফলাফল দেবে। সে বিষয়ে কোনো রকম সন্দেহ প্রকাশ কিন্তু আমি করছি না। এবং প্রাথমিক অবস্থায় 9 অক্টোবর পর্যন্ত 1 মে থেকে শুরু করে একটা ভালো টাইম কিন্তু আপনারা স্পেন্ড করতে পারবেন। বৈদেশিক ক্ষেত্রেও কিছু সুযোগ বাড়বে, কিছু নতুন সুযোগ প্রাপ্তির মতো অবকাশের জায়গা থাকছে। দেখুন এই সময় কিন্তু একটা দুটো বিষয়ে চিন্তাও থাকছে, সেটি হলো কোনো প্রিয়জন, তিনি হয়তো দীর্ঘদিন ধরে কষ্ট পাচ্ছেন, সমস্যার মধ্যে আছেন, সেই প্রিয়জনের হয়তো সদ্গতি প্রাপ্তি হতে পারে। একটা পরিবর্তন হিউজ হওয়ার টেন্ডেন্সি রয়েছে মেষ রাশির জাতক জাতিকাদের। দেখুন এটা তো বলাটা কার্যত খুব মুশকিল যে আপনার লাইফটা 360 ডিগ্রি বা 180 ডিগ্রি অ্যাঙ্গেল ঘুরে যায়। 360 ডিগ্রি অ্যাঙ্গেল ঘুরে গেলে যেখানে আছেন সেখানেই থাকবে, কিন্তু অনেকের ক্ষেত্রে 180 ডিগ্রি অ্যাঙ্গেলও ঘুরতে পারে। যে পজিশনে আজকে আপনি আছেন আগামী 6 মাসে অনেকটাই পরিবর্তন করা সম্ভব। আমি চেষ্টা করব এই সঞ্চারের আলোকে নাক্ষত্রিক প্রেডিকশন শেয়ার করা আপনাদের সাথে। আজকের অনুষ্ঠান এই পর্যন্তই ছিল। কেমন লাগলো আজকের অনুষ্ঠান আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে। আর প্রচুর 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 ভালো থাকবেন। বৃহস্পতির সঞ্চারে আপনার পরিকল্পনাটা কি? যে বিষয়গুলো নিয়ে আমরা আজকে চর্চা করলাম সেই বিষয়ের মধ্যে যদি কোনো একটি বিষয় আপনার পরিকল্পনার মধ্যে থাকে, লেগে পড়ুন সেই বিষয়টিকে অ্যাচিভ করার। অনেকে বেকার থেকে সকার হয়ে উঠুক এবং অর্থনৈতিক ক্ষেত্রটা অনেকটা ফ্লারিশ করুন। প্রয়োজন যতটা ততটা অন্তত ফ্লারিশ করুন। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে। শেষ করছি আজকে এখানেই। জয় শ্রী গণেশ।